প্রতিদিনের মতো আজকেও এমরয় চ্যানেল তোমাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবে, তা হলো সময় এবং কার্য। তোমরা সকলে জানো রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যে কোনো চাকরির পরীক্ষায় এই সময় কার্য টপিক থেকে কিন্তু কোনো না কোনো কোশ্চেন করা হয়ে থাকে। তো আজকে আমরা এই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটি থেকে কতগুলি অঙ্ক করব। দেখো তোমাদের সামনে প্রথম যে কোশ্চেনটি রাখা হয়েছে তা হলো একটি কাজ এ একা 10 দিনে এবং বি একা 15 দিনে করতে পারে, তবে এ ও বি একত্রে কাজটি কত দিনে করবে। আরেকবার পড়ছি দেখো, এবং আমাদের এখানে তথ্যগুলো কিন্তু এবারে কালেক্ট করতে হবে। বলছে একটি কাজ এ একা 10 দিনে, তাহলে এ কত দিনে করছে? এ করছে 10 দিনে, এবং বি একা কাজটি 15 দিনে করতে পারে, তাহলে বি কত দিনে করছে? বি করছে 15 দিনে। আমাদের কি বার করতে বলেছে? আমাদের বার করতে বলেছে এ এবং বি, তাহলে একত্রে যদি কাজটা করে কত দিনে করবে। আমরা কিভাবে এই প্রশ্নের উত্তর বার করব? সবার প্রথমে আমাদের 10 এবং 15-র এলসিএম বের করতে হবে। এলসিএম, তাহলে 10 আর 15-এর এলসিএম কত হচ্ছে আমরা একটু দেখে নিই। 10, 15। আচ্ছা, আমরা একবারে 5 দিয়ে দেব। 5 দুগুণা 10, 3 পাঁচা 15। তাহলে এলসিএম আমরা কত পেলাম? এলসিএম পাচ্ছি 5 দুগুণা 10, 3 10-এ 30, অর্থাৎ আমাদের এলসিএম বেরোলো 30, অর্থাৎ মোট ইউনিট আমরা কত পেলাম? 30। এবারে 10-এর সঙ্গে কত গুণ করলে আমরা 30 পাবো? তা হলো 3 গুণ করলে। এবং 15-র সাথে কত গুণ করলে আমরা 30 পাবো? তা হলো 2। অর্থাৎ আমরা কি পেলাম? আমরা পেলাম এ এবং বি যদি একত্রে কাজ করে তাহলে একদিনে কত ইউনিট কাজ করবে? 5 ইউনিট। তাহলে 5 ইউনিট কাজ করে এ আর বি একত্রে একদিনে। মনে থাকবে, একদিনে, 1 ডে। ওকে, এবার আমরা 1 ইউনিট বের করব। 1 ইউনিট কাজ করতে এ আর বির কম দিন লাগবে না বেশি দিন লাগবে? অবশ্যই কম দিন লাগবে, কম হলে সব সময় ভাগ হয়। এবারে আমরা টোটাল ইউনিট বের করব, অর্থাৎ এই যে 30 ইউনিট আমরা পেলাম, এই 30 ইউনিট বের করব। তাহলে সবার প্রথমে আমরা কি পেলাম? 5 ইউনিট পেলাম। তাহলে 5 ইউনিট কাজ এ আর বি একদিনে করে। কয়দিনে করে? একদিনে করছে। এবার 1 ইউনিট বের করব। এই 1 ইউনিট কাজ করতে এ আর বির কম দিন লাগবে না বেশি দিন লাগবে? কম দিন লাগবে। তাহলে কম যদি হয় তাহলে ভাগ করতে হবে, ভাগ করলাম। এবারে আমরা বার করব 30, এবং এই 30 ইউনিট কাজ করতে এ আর বির যত দিন লাগবে সেটাই আমাদের আনসার হবে। তাহলে 30 ইউনিট কাজ করতে বেশি দিন সময় লাগবে, বেশি হলে সর্বদা কি হয়? গুণ হয়। 5 দিয়ে 30-কে কেটে দেব 6, আমাদের উত্তর চলে আসবে 6 ডেজ। হলো? তাহলে তোমাদের অপশনে দেখো, অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি এ কি রয়েছে? অপশন নাম্বার বি এ রয়েছে 6। এটাই তোমাদের আনসার হবে। ওকে, তাহলে প্রথম কোশ্চেনের উত্তরটির আনসার হবে বি অপশন, 6 ডেজ। এবারে তোমাদের সামনে দ্বিতীয় কোশ্চেনটি রাখা হয়েছে, তোমরা দেখো। এ ও বি একত্রে একটি কাজ 30 দিনে করতে পারে, যদি বি একা ওই কাজটি 40 দিনে শেষ করে তবে এ একা ওই কাজটি কত দিনে করবে। আরেকবার বলছি দেখো, বলছে এ ও বি একত্রে একটি কাজ, অর্থাৎ এ আর বি একসঙ্গে কাজটি কত দিনে শেষ করে? 30 দিনে করতে পারে। তাহলে এ এবং বি কাজটি কত দিনে শেষ করতে পারে? 30 দিনে। বলেছে যদি বি একা কাজটি করে তাহলে ওই কাজটা 40 দিনে শেষ করে। তাহলে যদি বি একা করে তাহলে কাজটা কত দিনে শেষ করতে পারে? 40 দিনে। বলেছে
তবে এ একা ওই কাজটি কত দিনে করবে। আমাদের কি বার করতে হবে? আমাদের বার করতে হবে যে এ কত দিনে কাজটি করবে। তো এক্ষেত্রেও আমরা সবার প্রথমে এ প্লাস বি যে মান দেওয়া আছে ওই মান এবং বি এর যে 40 মান দেওয়া আছে এটার কি করব? এলসিএম বের করব। তাহলে 30 আর 40-এর এলসিএম আমরা আগে বের করে নিই। 30, 40। এক্ষেত্রে দেখো 3 এবং 4 পরপর সংখ্যা, সেজন্য আমরা এবং দুটো সংখ্যারই শেষে কি রয়েছে? শূন্য রয়েছে। আমরা যদি এই দুটো জিরোকে এখান থেকে কেটে দিই তাহলে কি পাচ্ছি? 3 আর 4 পাচ্ছি। তাহলে 3 আর 4-এর লসাগু কত? 3 আর 4-এর লসাগু হচ্ছে 12 হবে এবং জিরোটা এখান থেকে নিয়ে নেব 120। ঠিক আছে, এই কাটাকাটিটা শুধুমাত্র তোমাদের সুবিধার জন্য দেখানো হলো। 120। তাহলে আমরা 30 এবং 40-এর এলসিএম কত পাচ্ছি? 30 এবং 40-এর এলসিএম পাচ্ছি, এলসিএম কত হচ্ছে? 120 হচ্ছে। অর্থাৎ এই 120 হচ্ছে আমাদের টোটাল ইউনিট। এবারে 30-এর সঙ্গে কত গুণ করলে আমরা 120 পাবো? তা হলো 4। এবং 40-এর সঙ্গে কত গুণ করলে আমরা 120 পাবো? তা হলো 3। বোঝা গেল? আচ্ছা, এবারে আমাদের এখানে একটা কাজ করতে হবে, তা হলো এ এবং বি একদিনে কত ইউনিট কাজ করছে? 4 ইউনিট। এগুলো কিন্তু আমাদের ইউনিট, ওকে? এবং একদিনে, তাহলে এ এবং বি একত্রে যদি কাজ করে তাহলে একদিনে কত ইউনিট করছে? 4 ইউনিট। এবার এখান থেকে আমাদের বি এর যে মানটা আছে সেটা বাদ দিতে হবে। তাহলে বি একদিনে কত ইউনিট করছে? 3 ইউনিট করছে। তাহলে এই 3 ইউনিট আমরা কি করব? এই 3 ইউনিট আমরা বাদ দেব। তাহলে বাদ দিলে আমরা কত ইউনিট পাবো? 1 ইউনিট পাবো। এই যে 1 ইউনিট আমরা পেলাম, তাহলে এই 1 ইউনিট কাজ কে করবে? এ করবে। তাহলে এ একদিনে কত ইউনিট কাজ করছে? 1 ইউনিট। অর্থাৎ আমরা বলবো 1 ইউনিট কাজ এ করে একদিনে। বোঝা গেল এতটুকু? অর্থাৎ এ প্লাস বি একদিনে করছে 4 ইউনিট এবং বি একদিনে করছে 3 ইউনিট। এখান থেকে আমরা যদি এ প্লাস বি থেকে বি এর মানটা বাদ দিই তাহলে যে মানটা পাবো সেটা এর মান পাবো। তাহলে 1 ইউনিট কাজ এ একদিনে করবে, ওকে? এবারে তাহলে 120 ইউনিট কাজ করতে এর কতদিন সময় লাগবে? তাহলে 1 ইউনিট কাজ করতে সময় লাগছে একদিন, 120 ইউনিট কাজ করতে কি লাগবে? বেশি দিন লাগবে। আর বেশি হলে কি হবে? গুণ হবে। তাহলে 1 × 120। তাহলে আমরা কত পেলাম? 120। মনে থাকবে, এটা কিন্তু আমাদের কি আসবে? এটা ডেজ আসবে। 120 দিনে করবে। দেখো তোমাদের অপশন নাম্বার এ দেওয়া আছে 120 দিন, ওকে? এটাই হচ্ছে আমাদের আনসার। 3 নাম্বার কোশ্চেনটি আমরা সলভ করার চেষ্টা করি। দেখো কি বলা হয়েছে 3 নাম্বার কোশ্চেনে। বলা হয়েছে এ ও বি একত্রে একটি কাজ 24 দিনে এবং এ বি ও সি একত্রে ওই কাজটি 16 দিনে শেষ করে, তবে সি একা কাজটি কত দিনে শেষ করবে? আরেকবার পড়ার চেষ্টা করি। এ ও বি একত্রে একটি কাজ 24 দিনে করে, তাহলে এ আর বি একত্রে কত দিনে করছে? এ এবং বি একত্রে কাজটি করছে 24 দিনে এবং এ বি ও সি একত্রে ওই কাজটি 16 দিনে শেষ করে। তাহলে এ প্লাস বি প্লাস সি কাজটি কত দিনে করছে? 16 দিনে করছে। তবে সি একা কাজটি কত দিনে করবে? মানে বলা হয়েছে তাহলে সি যদি একাই কাজটি করে তাহলে কত দিনে করবে? এই প্রশ্নের উত্তরটা আমাদের বার করতে হবে, ওকে? তো সবার প্রথমে আমরা 24 এবং 16-র এলসিএম বের করব। তাহলে এলসিএম কত হচ্ছে আগে আমরা দেখে নিই। 24, 16। আচ্ছা,
আমরা একবারে 4 দিয়ে দিই, 4 6 24, 4 4 16। এবারে 2 দিয়ে দিই, 3 দুগুণা 6, 2 দুগুণা 4। কত পাচ্ছি দেখি, 4 দুগুণা 8, 3 আষ্টে 24, 24 দুগুণা 48। তাহলে কি পেলাম, এলসিএম পেলাম 48। তাহলে আমাদের এলসিএম কত বেরোলো, 48। অর্থাৎ টোটাল ইউনিট আমাদের কত বেরোলো, 48। আচ্ছা, 24-এর সঙ্গে কত গুণ করলে আমরা 48 পাবো, 2 গুণ করলে। এবং 16-র সঙ্গে কত গুণ করলে আমরা 48 পাবো, 3 গুণ করলে। এবারে কি বলেছে যে সি যদি একাই কাজটি করে তাহলে কত দিনে করবে। আচ্ছা, এবারে আমরা এ প্লাস বি প্লাস সি একদিনে করছে কতটা, 3 ইউনিট। এখান থেকে যদি আমরা এ বির মানটা বাদ দিই, এ প্লাস বি এর মানটা যদি বাদ দিই, অর্থাৎ হচ্ছে 2, এই মানটা যদি বাদ দিই তাহলে আমরা কি পাবো, আমরা শুধু সি পাবো, তাই তো। তাহলে কত ইউনিট হচ্ছে, সি 1 ইউনিট কাজ করছে একদিনে। এতটুকু বোঝা গেল। এখানটায় দেখো এ প্লাস বি প্লাস সি 3 ইউনিট কাজ করছে, আর এখানে দেখো এ প্লাস বি একদিনে কত ইউনিট কাজ করছে, 2 ইউনিট। এবার এ প্লাস বি প্লাস সি অর্থাৎ 3, এখান থেকে যদি আমরা এ বির মানটা বাদ দিই তাহলে কিন্তু আমরা শুধু সি একদিনে কত ইউনিট কাজ করছে সেটা পেয়ে যাব। তো আমরা 3 ইউনিট থেকে 2 ইউনিটকে বাদ দিলাম, আমরা পেয়ে গেলাম 1 ইউনিট। অর্থাৎ 1 ইউনিট কাজ সি একদিনে করে। সি কত দিনে করে, একদিনে করছে। ওকে, একদিনে করছে। তাহলে 48 ইউনিট কাজ করতে তার কতদিন লাগবে, অর্থাৎ সি এর কতদিন লাগবে। তাহলে 48 ইউনিট কাজ সি করতে কতদিন সময় লাগবে, দেখো 1 ইউনিট কাজ করতে লাগছে একদিন, 48 ইউনিট কাজ করতে তার বেশি দিন লাগবে। বেশি দিন লাগলে কি হবে, গুণ হবে। তাহলে 1 × 48 ডেজ। ওকে, তাহলে আমরা পাবো 48। বোঝা গেল। আচ্ছা, দেখো তোমাদের অপশন সি এ রয়েছে 48। এটাই আমাদের আনসার হয়ে যাবে। ওকে, এবারে আমরা সময় কার্য থেকে 4 নাম্বার অঙ্কটি সলভ করার চেষ্টা করব। দেখো 4 নাম্বার কোশ্চেনটি কি বলা হয়েছে, বলা হয়েছে এ একটি কাজ 10 দিনে, বি 8 দিনে এবং সি 12 দিনে করে, তবে এ বি ও সি একত্রে ওই কাজটি কত দিনে করবে। এবারে বলা হয়েছে এ করছে কত দিনে, এ করছে 10 দিনে, বি করছে 8 দিনে এবং সি করছে 12 দিনে। এবার আমাদের বার করতে বলেছে যে এ বি ও সি একত্রে যদি কাজটি করে তাহলে কত দিনে শেষ করবে। অর্থাৎ এ প্লাস বি প্লাস সি যদি একত্রে করে তাহলে কাজটি কত দিনে শেষ হবে। তো দেখো এর আগের অঙ্কগুলোর মতনই আমরা সবার প্রথমে এলসিএম বের করব। এলসিএম 10, 8, 12 এলসিএম সবার প্রথমে আমাদের বার করে নিতে হবে। তাহলে দেখো এখানটায় আগে এলসিএমটা বের করে নিই। 10, 8, 12 2 দিয়ে করি 5, 2 দিয়ে করি 4, 2 দিয়ে করলে 6, তারপরে 2 দিয়ে করি 5, 2 দুগুণা 4, 3 দুগুণা 6। এবার আমরা এলসিএমটা পেয়ে যাব। দেখো কি হচ্ছে এলসিএম, 2 দুগুণা 4, 4 5 20, 20 দুগুণা কত হচ্ছে, 20 দুগুণা 40, আর 40-এর সঙ্গে 3 গুণ করলে কত হচ্ছে 120। তাহলে আমরা এলসিএম কত পেলাম, এলসিএম পেলাম 120। 10-এর সঙ্গে কত গুণ করলে 120 পাবো, তা হচ্ছে 12। 8-এর সঙ্গে
কত গুণ করলে আমরা 120 পাবো, তা হচ্ছে 15, তাই তো। 12-র সঙ্গে কত গুণ করলে আমরা 120 পাবো, তা হচ্ছে 10। অর্থাৎ আমরা যদি এখানে দেখে নিই যে টোটাল ইউনিট হচ্ছে আমাদের 120, এবারে এ, বি এবং সি একদিনে কত ইউনিট কাজ করছে এগুলোকে যদি আমরা যোগ করে নিই তাহলে আমরা একদিনে সেটা পাবো। ওকে, তাহলে একদিনে কত ইউনিট পাচ্ছি? 5 আর 2 এ 7, 1 2 3, 37 ইউনিট। ওকে, তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম যে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি একদিনে কত ইউনিট কাজ করছে? তাহলে 37 ইউনিট কাজ এ প্লাস বি প্লাস সি কত দিনে করে? একদিনে করছে। ওকে, এবারে 1 ইউনিট কাজ তাহলে কম দিনে করবে না বেশি দিনে করবে? কম দিনে করবে। কম হলে কি হবে? ভাগ হবে, তাহলে 1/37 ডে। ওকে, এবারে আমাদের বার করতে হবে টোটাল ইউনিট। এই যে 120 রয়েছে, এই 120 ইউনিট কাজ করতে এ প্লাস বি প্লাস সির কতদিন সময় লাগবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে 120 ইউনিট কাজ করতে অবশ্যই এ প্লাস বি প্লাস সি এর বেশি দিন লাগবে, বেশি হলেই কী হবে? গুণ হবে। তাহলে 1/37 ইন্টু 120। ওকে, তাহলে আমরা কত পাচ্ছি? 120/37। আচ্ছা, এটাই কিন্তু আমাদের আনসার হয়ে যাবে। ওকে, তাহলে তোমাদের অপশন নাম্বার দেখো, এতে কি আছে? অপশন এতে উত্তর রয়েছে 120/37, এটাই তোমাদের আনসার হয়ে যাবে। ওকে, কোশ্চেন নাম্বার 5-এ কি বলা হয়েছে দেখো। কোশ্চেন নাম্বার 5-এ বলা হয়েছে এ এবং বি একটি কাজ যথাক্রমে 12 দিনে এবং 9 দিনে শেষ করে। 2 দিন কাজ করার পর এ চলে যায়। তাহলে কয়দিন কাজ করার পর এ চলে যায়? 2 দিন কাজ করার পর এ চলে যায়। তবে বাকি কাজ বি কত দিনে শেষ করবে? তাহলে আরেকবার পড়ে নিই আমরা। এ এবং বি একটি কাজ যথাক্রমে 12 দিনে এবং 9 দিনে শেষ করে। তাহলে এ শেষ করছে 12 দিনে এবং বি শেষ করছে 9 দিনে। আমাদের কি বার করতে বলেছে? আমাদের বার করতে বলেছে যে 2 দিন কাজ করার পর যদি এ চলে যায় তবে বাকি কাজ বি কত দিনে শেষ করবে, অর্থাৎ যে বাকি কাজটা পড়ে থাকবে সেটা বি কত দিনে শেষ করবে। ওকে, তো সবার প্রথমে আমরা কি করব? আমরা 12 এবং 9-এর এলসিএম বার করব। 12 9, আচ্ছা আমরা 3 দিয়ে করি। 3 4 12, 3 3 9, তাহলে কত পাচ্ছি দেখো? 3 4 12, 3 12 36। তাহলে এলসিএম আমরা কি পেলাম? এলসিএম পেলাম 36। এটা হচ্ছে আমাদের টোটাল ইউনিট। 12-র সঙ্গে কত গুণ করলে আমরা 36 পাবো? সেটা হচ্ছে 3। এবং 9-এর সঙ্গে কত গুণ করলে আমরা 36 পাবো? তা হচ্ছে 4। এতটুকু বোঝা গেছে? এবারে কি বলেছে দেখো, তারপরেই বলা আছে যে 2 দিন কাজ করার পর এ চলে যায়। আচ্ছা, তাহলে এ একদিনে কত ইউনিট কাজ করে? 3 ইউনিট কাজ করছে। তো 2 দিনে সে কত ইউনিট কাজ করবে? 2 দিনে সে 6 ইউনিট কাজ করবে। এই 6 ইউনিট কাজ করে কিন্তু এ চলে যায়। তাহলে বাকি কাজ কি পড়ে থাকলো? বাকি কাজ তাহলে 36 থেকে যদি আমি 6 বাদ দিই তাহলে কত হচ্ছে? 30 ইউনিট। এই 30 ইউনিট কাজ করতে বি এর কতদিন সময় লাগবে? ওকে, এবার আমরা এটা বের করব। দেখো বি একদিনে কত ইউনিট কাজ করছে? 4 ইউনিট কাজ করছে। অর্থাৎ আমরা বলতে পারি যে 4 ইউনিট
কাজ করতে বি এর সময় লাগে, বি এর সময় লাগে কতটা? একদিন। ওকে, 1 ডে। বোঝা গেল? তাহলে 1 ইউনিট কাজ করতে বি এর কম দিন লাগবে না বেশি দিন লাগবে? কম দিন লাগবে। কম হলে কি হবে? অবশ্যই ভাগ হবে। এতটুকু বোঝা গেছে? এবারে দেখো আমাদের বের করতে হবে 30 ইউনিট কাজ করতে বি এর কতদিন সময় লাগবে। দেখো 30 ইউনিট। ওকে, 30 ইউনিট। তাহলে 30 ইউনিট কাজ করতে বি এর অবশ্যই বেশি দিন সময় লাগবে। বেশি হলে কি হয়? সর্বদা কি হয়? গুণ হয়। তাহলে 30। ওকে, দেখো এটার উত্তর কিন্তু ফ্র্যাকশন বেরোবে। দেখো আমরা কি পাচ্ছি, 4 দিয়ে 30কে কাটবো, 4 7 28, তাহলে 2/4। ওকে, এটাকে দেখো আবার কাটাকাটি যাচ্ছে, 2 দিয়ে নিচেরটাকে কাটবো, 2 অক্ষে 2, 2 দুগুণা 4। তো আমরা কি পেলাম? আমরা পেলাম 7 পূর্ণ 1/2 ডে। ওকে, অর্থাৎ 7 পূর্ণ 1/2। বোঝা গেছে? অর্থাৎ 7.5 দিন। ঠিক আছে, দেখো অপশন নাম্বার বিতে কি রয়েছে? অপশন নাম্বার বি, অপশন নাম্বার বিতে রয়েছে 7 পূর্ণ 1/2। এটি তোমাদের আনসার হয়ে যাবে। কেমন? এবারে সময় কাজে 6 নাম্বার প্রশ্নটি তোমাদের সামনে রাখা হয়েছে। দেখো কি বলা হয়েছে 6 নাম্বার কোশ্চেনে। বলা হয়েছে 40 জন লোক 60টি গাছ কাটে 8 দিনে। যদি 8 জন লোক কাজে যোগ না দেয় তবে 12 দিনে কটি গাছ কাটা যাবে? আরেকবার পড়ার চেষ্টা করি। 40 জন লোক 60টি গাছ কাটে 8 দিনে এবং পরের লাইনে কি বলা হয়েছে? বলা হয়েছে যদি 8 জন লোক কাজে যোগ না দেয় তবে 12 দিনে কটি গাছ কাটা যাবে? এই ধরনের অঙ্কগুলো দেখো কি করে করতে হয়। সবার প্রথমে আমরা এই যে লোক রয়েছে সেটাকে আমরা এম দ্বারা সূচিত করব। তারপরে দেখো কি রয়েছে, 60টি গাছ, গাছকে আমরা ওয়ার্ক অর্থাৎ ডাব্লু দিয়ে সূচিত করব। আচ্ছা, কাজ, কাজ কি? গাছ কাটা, তাহলে এটাকে ডাব্লু দিয়ে আমরা সূচিত করব। তারপরে দেখো কি বলা হয়েছে, বলছে 8 দিনে, যেটা দিন রয়েছে সেটাকে আমরা ডি দিয়ে সূচিত করব। এবারে দেখো পরের লাইনে কি বলা হয়েছে? বলা হয়েছে যদি 8 জন লোক কাজে যোগ না দেয় তবে 12 দিনে কটি গাছ কাটা যাবে? ওকে, এবারে আমরা অঙ্কটা সলভ করার চেষ্টা করব। তাহলে আমরা এখান থেকে কিন্তু জেনে নিলাম যে লোককে কি দ্বারা সূচিত করব? এম দ্বারা। আর কাজকে, আমাদের যে কাজ গাছ কাটা, সেটাকে ডাব্লু দিয়ে সূচিত করব এবং যে দিন সংখ্যা বা টাইম রয়েছে সেটাকে ডি দিয়ে সূচিত করব। এবারে দেখো এখানে দুটো টার্ম রয়েছে। বলছে 40 জন লোক 60টি গাছ কাটে 8 দিনে, আবার পরের লাইনে কি বলেছে? যদি 8 জন লোক কাজে যোগ না দেয় তবে 12 দিনে কটি গাছ কাটা যাবে? ওকে, তো প্রথম লাইনের জন্য আমরা এরকম লিখব, M1 D1 W1। পরের লাইনে সেম একই জিনিস লিখব, M2 D2 এবং W2। এক্ষেত্রে মনে রাখবে অঙ্কটা যখন তোমরা সলভ করবে অলওয়েজলি মানে সর্বদা ডাব্লুটিকে কিন্তু এই পাশে রাখতে হবে এবং W1কে ওই পাশে নিয়ে যেতে হবে। আচ্ছা, তাহলে আমরা কি পাচ্ছি? M1 D1 W2 এবং অপর পাশে লিখব M2 D2 এবং W1। এবারে আমরা শুধু মানগুলো বসাবো। M1 কত? M1 দেখো 40 জন। ওকে, তারপরে D1 দেখো, D1 কি রয়েছে? আর এগুলো কিন্তু প্রত্যেকটাই গুণ আকারে থাকবে। কি আকারে থাকবে? গুণ আকারে থাকবে।
অর্থাৎ মাল্টিপ্লিকেশন আকারে থাকবে। D1 দেখো কত বলা আছে 8 দিনে, তাহলে 8 লিখে নিলাম। এবং W2 আমাদের কিন্তু বার করতে বলেছে যে কটি গাছ, গাছ অর্থাৎ ওয়ার্ক, ওকে, যেটা কাজ, তাহলে W2টা আমাদের বার করতে বলেছে। M2 কি বলেছে, যদি 8 জন লোক কাজে যোগ না দেয়, অর্থাৎ 40 থেকে আমাদের কত বাদ দিতে হবে, 8টা কিন্তু বাদ দিতে হবে। তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা পাবো M2 অর্থাৎ 32, তাহলে আমরা এখানে 32 লিখে নিলাম। D2 কি বলেছে, D2 বলেছে 12, D2 কত বলেছে 12। এবং W1 কত বলেছে, W1 কত বলেছে, W1 বলা আছে 60, ওকে। তো এই হলো সূত্র। দেখো এবার আমরা শুধু কাটাকাটি করব। 8 দিয়ে আমরা 32কে কাটবো, 4 পাবো, ওকে। এবারে দেখো 4 দিয়ে 40কে কাটবো, 10 পাবো। 10 দিয়ে আমরা 60কে কাটবো, 6 পাবো। তাহলে কি পড়ে থাকলো, তাহলে এদিকে শুধু পড়ে থাকলো W2 এবং ওইদিকে পড়ে থাকছে 12 × 6 অর্থাৎ 6 12 72, ওকে। এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে কোশ্চেন নাম্বার 6-এর আনসার দেওয়া আছে অপশন বিতে। অপশন বিতে কি বলা হয়েছে, অপশন বিতে উত্তর দেওয়া আছে 72, যেটি আমাদের উত্তর বের হয়েছে, ওকে। তো এই হলো আজকে সময় কাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক। যদি এই সময় কাজের অঙ্কগুলো তোমরা খুব ভালো করে বুঝে থাকো, তাহলে এখান থেকেই কিন্তু অন্য একটি চ্যাপ্টারের ধারণা এবং অন্য একটি চ্যাপ্টারের অঙ্ক তোমরা করতে পারবে। তা হলো নল এবং চৌবাচ্চা। এম রয়ের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং অনেক বেশি করে শেয়ার করবে।